একদম নরম। আর কাঁচামরিচ, টমেটো এগুলো কিন্তু মুখে পড়লে দারুণ লাগবে। দারুণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কলি কিচেন এন্ড ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি দারুণ স্বাদের ঝাল ঝাল পরোটা করে দেখাবো। একদম দারুণ একটি রেসিপি। ঝাল ঝাল পরোটা আপনারা যে কোনো তরকারি দিয়ে খেতে পারবেন। তো চলুন আমি কিভাবে ঝাল পরোটা বানাই আপনাদেরকে দেখাই। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন, ময়দা দিয়ে করলে রেসিপিটা আরও ভালো হয়। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। একদম ভালো করে কুচি করে নিতে হবে পেঁয়াজগুলোকে। দিচ্ছি টমেটো কুচি। দেখুন টমেটো আমি একদম ভালো করে কুচি করে নিয়েছি, যতটা সম্ভব কুচি করে নিতে হবে। দিব ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। লবণ, চামচ চিনি, 1 চামচ দুধের গুঁড়া। গুঁড়া দুধটা দিলে স্বাদটা দারুণ আসবে। সামান্য করে দিব খাবার সোডা। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। দিব তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন তেল দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা আমি এখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। আমি তো এখানে একটা ডিম দিচ্ছি, আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারবেন। প্রথমে এক পাশে ডিমটাকে গুলে নিচ্ছি। তারপর সবগুলো ময়দার সাথে আমি ডিমটাকে মিশিয়ে নিব চামচ দিয়ে। চাইলে হাত দিয়েও করতে পারবেন। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিব। একদম পরোটা ডো যেরকম হয় ওরকম একটা ডো করে নিব। বন্ধুরা জল কিন্তু বেশি লাগবে না, আপনারা বুঝে জলটা দিবেন। মাখার পরে এরকম একটু নরম নরম মনে হবে, তখন সামান্য করে আটা দিয়ে একটু করে মেখে নিতে হবে আবারও। আমি ভালো করে মেখে নিয়েছি। এখন উপরে কিছুটা তেল মেখে নিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। এখন ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা আমি 10 মিনিট পর চলে এসেছি। দেখুন ডোটা একদম সেট হয়ে গেছে, আর আগের থেকে আরও সফটও হয়েছে। দেখুন এখন আরও একবার ভালো করে মেখে নিব। ছোট ছোট করে লিচি কেটে নিব। দেখুন বন্ধুরা আমি সবগুলো লিচি কেটে নিয়েছি, এখন বেলে নিব। বন্ধুরা আমি আটা দিয়ে বেলবো, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারবেন। তেল দিয়েও কিন্তু খুব সুন্দর বেলা হবে। বেশি মোটা করে রাখা যাবে না, একটু পাতলা টাইপের হবে, ওভাবে বেলে নিতে হবে। বন্ধুরা এভাবে আমি সবগুলো পরোটা বেলে নিব। দেখুন বন্ধুরা আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি, আর এখন কড়াইয়ে তেল গরম দিয়েছি। পরোটাগুলো এখন ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন একটি পরোটা নিয়ে তেলের মধ্যে এভাবে দিব। এভাবে একটু একটু করে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর পরোটা ভাজা হবে। এখন উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমি পরোটা ভেজে নিব। আমি কিন্তু বেশি কালার আনবো না, আপনারা চাইলে আর
একটু কালার করতে পারবেন। এখন তুলে নিব। দেখুন বন্ধুরা, এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিবেন, না হলে পরোটা ভালো করে ভাজা হবে না। এই পরোটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। পরোটাগুলো কিন্তু জাল জাল, খেতে দারুণ লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন একদম নরম। আর কাঁচামরিচ, টমেটো এগুলো কিন্তু মুখে পড়লে দারুণ লাগবে। দারুণ হয়েছে বন্ধুরা খেতে, একদম ভিন্ন স্বাদের পরোটা। পরোটাগুলো যেমন তরকারির সাথে খাওয়া যাবে, তেমনি সালাদের সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। তো আপনারা একদিন হলো এভাবে পরোটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।